হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম। সবাইকে স্বাগত জানাই আমার নতুন একটা ভিডিওতে, এবং এটা আমার ফার্স্ট অফিসিয়াল ভিডিও বলতে পারো। আমরা সেদিন যাচ্ছিলাম দুর্গাপুর থেকে বাঁকুড়ার দিকে। বন্ধুরা, এটা হচ্ছে দুর্গাপুর থেকে বাঁকুড়া যাওয়ার পথেই। তো বলতে বলতে দেখো চলে এসেছি। তোমাদের সবার সাথে পরিচয় করাই জায়গাটির। এটা হচ্ছে বাঁকুড়ার রামহরিপুর রামকৃষ্ণ মিশন। এটা আমার এক বন্ধুরই স্কুল, একটা নয় দুটো বন্ধুর স্কুল আর কি। তো এখানে জায়গাটা এত সুন্দর, এত সুন্দর বন্ধুরা, না গেলে সত্যিই জানতে জানতে পারতাম না। ওদের মুখে অনেকবার শুনেছি। সিঁড়ির প্রতিটা ধাপে ধাপে সমস্ত ফর্মুলার নাম, এবং কত সালে কি যুদ্ধ হয়েছে, কত কিছু। ভেতরটা অপরূপ সুন্দর দেখতে। এবং তোমরা দেখতে পাবে দেওয়ালে দেওয়ালে আমাদের দেশের সমস্ত বীরেদের ছবির সাথে কার কত সালে জন্ম এবং মৃত্যু। মানে স্কুলটা চারিদিকে শুধুমাত্র পড়াশুনো নিয়ে নয়, প্রচুর রকম অ্যাডভেঞ্চারাস জিনিসও আছে, যেটা আস্তে আস্তে তোমরা আমার এই ভিডিওতেই দেখতে পাবে। তো অনেকটা জায়গা জুড়ে আমরা 1-1.5 ঘন্টা লেগে গেছিলো ঘুরতে ঘুরতে। তো এইখানে একটা ভালো সিস্টেম, এই মাঠটা দেখতে পাচ্ছ, এই মাঠটা শুধু বড়দের জন্য, ছোটদের নট এন্ট্রি। এখানে ওই দেখো প্রতিটা সাল দিয়ে কত সালে সালে কি যুদ্ধ হয়েছে সে সমস্ত। শুধু খেলাধুলার সাথে সাথে এখানে চাষবাস, পশু পাখি, নানা রকমের জিনিসপত্র আছে। এই দেখো কি সুন্দর, প্রচুর হরিণ ছিল, সাথে আরও অনেক অনেক জিনিস। যেমনি পশু পাখি, খেলাধুলা, মানে বাচ্চাদের যাতে কোনো রকমের বোর ফিল না হয়, বাবা মার থেকে দূরে আছে। মানে জায়গাটা সত্যি খুব সুন্দর, নানা রকমের পশু পাখি, অনেক অনেক রকমের পাখি ছিল। তো আমি সব পাখিদের নামগুলোও জানি না। আমার তো প্রচুর প্রচুর ভালো লেগেছে। তো কে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও, এবং কারা এই রামহরিপুর রামকৃষ্ণ মিশনে গেছো আমাকে অবশ্যই জানিও। তো দুটো ময়ূর ছিল এখানে। তোমাদের একটা ছোট্ট করে গল্প বলি। আমার পাশে থেকে আমরা কিছু বন্ধু মিলেই গেছিলাম। আমার একটা বন্ধু বলছে এটা ছেলে ময়ূর, আর ওই দেখো ওই পেছনে আর একটা ময়ূর যাচ্ছে, সেটা হচ্ছে মেয়ে ময়ূর। তো আমি বলছি কি করে জানলে এটা ছেলে ময়ূর আর ওটা মেয়ে ময়ূর? বলছে যেই ময়ূরের বেশি পেখম আছে, মানে পালক আছে, সেটাই ছেলে ময়ূর, আর ওই মেয়েটা হচ্ছে ওই 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 দরজার কাছে যেটা আছে সেটা হচ্ছে মেয়ে ময়ূর। কারণ মেয়েরা আদবে সুন্দর নয়, মেকআপ করেই সুন্দর হয়। এই নিয়ে একটু মজা ফসকরা করছিল আমার সাথে। যাই হোক, মানে শুধু দুটো নয়, আরও ময়ূর ছিল, বাট তখন বাইরে এই দুটো ময়ূরই ছিল। নানা রকমের পাখি, মানে চারিদিকে শুধু পশু পাখিতেই ভরা। এই এই এক একটা সাইড এক এক রকম। চাষবাসও হয়, ড্রাগন ফ্রুটের গাছ দেখলে তোমরা একটু আগেই। এবং বলছে 100 রকমের গোলাপের চারা। আমার এক বন্ধুই বলছিল এখানে নাকি টোটাল 100 প্রকারের, যত রকমের গোলাপের মানে প্রজাতি হয়ে থাকে, সব রকমের প্রজাতি আছে। সাথে পদ্ম ফুলও আছে, শালুক ফুল। প্রচুর প্রচুর সুন্দর জায়গাটা, আমার গিয়ে প্রচুর ভালো লেগেছে। ইচ্ছা আছে পরের বার একবার যাওয়ার। এবং সাথে সাথে খেলাধুলার সাথে সাথে এখানে বাচ্চাদের কীর্তন এবং ঠাকুর সেবার মধ্যে দিয়েও রাখা হয়। আর এখানে আর একটা জিনিস হচ্ছে, এটা হচ্ছে আর একটা মাঠ, তোমাদের যে মাঠটা দেখালাম একটু আগে ওই মাঠ, এই মাঠটা হচ্ছে আলাদা। ওই দেখো এই হচ্ছে প্রভুজি, যে বাচ্চাদের খেলার সাথে সাথে এখানে রয়েছে। এবং এইগুলি হচ্ছে বিদেশি গরু, যেগুলি গরুর দুধ বাচ্চাদেরকে ওখানে খাওয়ানো, সেবন করানো হয়। আর বলতে বলতে সন্ধ্যা হয়ে যায়। তারপর আমরা বন্ধুরা মিলে আড্ডা মারতে মারতে সবাই মিলে ফিরে যাই। তো আজকের মতো ভিডিও এখানেই গাইস, টাটা বাই বাই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং এরকম ভিডিও পেতে পেজটিকে ফলো করবে, সাথে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজকের পর থেকে কন্টিনিউ আমার প্রোফাইলে তোমরা এরকম এরকম ভিডিও পাবে। বাই বাই গাইস।